উনি ওনার নিজের রক্ত দিয়ে আপনার বাবাকে বাঁচিয়েছে। ওই সময় ও নেগেটিভ রক্তপাত খুবই দুষ্কর বিষয় ছিল। উনি যদি সরি টিক্টর, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ঘটনায় ওনারা তোমার পাশে ছিলেন, ওরা না থাকলে যে কি হতো। যাই হোক, আল্লাহর রহমতে তোমার বাবা এই যাত্রা বেঁচে গেছে। ঠিক আছে, আপনি কি ওয়েটিং রুমে অপেক্ষা করেন, বাবার জ্ঞান ফিরলে আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না আসলে আলাদা করে ধন্যবাদ দেওয়ার তো কিছু নেই এখানে। তোমার বাবা ছাড়াও যদি অন্য কেউ হইতো, মানে আঙ্কেল ছাড়াও যদি অন্য কেউ হইতো, আমরা হয়তো একই কাজটাই করতাম। হয়তো না এই কাজটাই আমরা করতাম, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। So, আলাদা করে আসলে থ্যাঙ্কস দেওয়ার কিছু নয়। তারপরও ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। চল। তোমার বান্ধবী কই? ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে না, তো আঙ্কেলকে বাড়ি রেখে আসতে গেছে। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেলে রেখে আসতে গেছে, স্বাভাবিক। বুঝতে পারছি। না ভাইয়া, শুধু আঙ্কেলকে বাড়ি রেখে আসতে যায়নি, সুগার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? জি ভাইয়া, তাই আঙ্কেল আসছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। আর কলেজে ফিরলে শুনেছি বিয়ে করে একবারে ফিরবে। তুমি কি ওর বাড়ির ঠিকানাটা জানো? জি ভাইয়া। আপনি রিয়েক্ট করো না, হ্যাঁ? তোমার সাথে একটু কথা ছিল, বাইরে আসবা? আপনি এখানে কি করতেছেন? একটু আর্জেন্ট কথা আছে, প্লিজ বাইরে আসো না। কাল বাদে পরশু আমার বিয়ে, আমার হবু শ্বশুর বাড়ির লোকজনের ভিতরে আছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার অনেক পরশু দিন বিয়ে। তুমি কি বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি হই বা না হই তাতে কিছুই আসে যায় না, কারণ আমার বাবা যেটা চায় আমি সেটাই করি। কেন, তোমার কোনো চাহিদা নেই? হ্যাঁ, তোমার কোনো ইচ্ছা নেই? আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আসলে বিয়েটা করতে চাও? আমি বিয়েটা করতে চাই বা না চাই আপনাকে কেন বলবো? দেখেন, আপনার সাথে আমাকে যদি এখানে কেউ দেখে ফেলে অনেক খারাপ মন্তব্য করবে। আমি চাই না এটা হোক। আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি চলে যান এখান থেকে। দরকার হলে আমি একটা পায়ে করতেছি, আপনি চলে যান। আমি লাস্ট কয়েকটা দিন তোমার চোখে একটা ভাষা দেখছি, যেটা তোমার মুখে দেখি নাই। এই জন্য আজকে আসছি, আমি তোমার সামনে দাঁড়িয়ে সেই ভাষায় কথা বলতে চাই। প্লিজ আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসি না। তুমি নিচের দিকে কেন তাকাচ্ছো? তাকাও, আমার চোখের দিকে তাকাও, তাকাও। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো না? না। তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? আমি যদি বলি তুমি আমাকে ভালোবাসো, আপনি কিভাবে বুঝলেন আমি আপনাকে ভালোবাসি? তোমার তোমার চোখে তো বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মিথ্যা বলতেছো। এখন আমি ওগুলো বলে কোনো লাভ হবে না। কাল পরে পরশু আমার বিয়ে, সব ঠিক হয়ে গেছে। আমি চাই না এগুলোর মধ্যে জমাতে, আর এটাও চাই না আমার জন্য আমার বাবা কষ্ট। বাবাকে কষ্ট দিতে চাও না? কেউ না বাবাকে কষ্ট, ভালো থাকো, আমি চলে যাচ্ছি। আমাকে কথা বলছ না কেন? ও আমাকে রক্ত দিচ্ছে, আমার বিপদের সময় আমাকে সাহায্য করছে, এই কথা তুই আমাকে বলবি না? আমি ওদেরকে বলে দিয়েছি আগামীকাল তোর বিয়ে, ওরা আমাদের বাড়িতে থাকবে, বিয়ে খেয়ে ঢাকায় যাবে। বিয়ে না খেয়ে তোমরা যেতে পারবা না। তুমি আর থাকো, খোলা চুলের মায়ায় আমায় বেঁধে রাখো, তখনই তোমাকে কাছে পেতে চাই। উড়ে যেতে আর দেব না যেতে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি নিতে পারতেছি না। আমি কিন্তু যাবো না, তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরবো না। তুমি নিজের মুখে কবুল বলবা, ওটা আমি আমার কান দিয়ে শুনবো, টেনশন কিছু নাই। আমি তোমার কোনো ডিস্টার্ব করবো না, ইভেন আমি একটা বার বলবো না যে সুভা তুমি এই বিয়েটা করো না, বুঝছো? আমি তোমার পায়ে পড়তেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, চলে যাও। এক্সপ্লেন করো, তুমি একটা সলিড এক্সপ্লেনেশন দাও, আমি এখান থেকে কেন যাবো। কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার কেন কষ্ট হবে? কষ্ট হচ্ছে কারণ তুমি আমার সামনে, কষ্ট হচ্ছে কারণ আমি তোমাকে দেখতে পাইতেছি, চাপা কষ্টটা। কষ্ট হচ্ছে কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? তো তুমি বিয়েটা কেন করতেছো? প্লিজ আমার কথাটা শোনো, তুমি বিয়েটা করো না। হ্যাঁ, তুমি তো আঙ্কেলকে যে বুঝাই বলো, তুমি যে বলো যে তুমি একটা মানুষকে অনেক ভালোবাসো, ওই মানুষটা তুমি অনেক চাও। আর আর যদি তোমার সাহস না হয়, আমি যে বলি, হ্যাঁ আমি যে কথা বলে কিচ্ছু হবে না। উনি কি করবে? উনি আমাকে মারবে, উনি আমাকে কাটবে, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আমি উনাকে কিছু বুঝাই বলবো, হ্যাঁ, যে আমি ওনাকে বুঝাই বলবো যে উনার মেয়েটা শুধুমাত্র উনার খুশির জন্য কিভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে। তুই এরা কি করতেছিস? তুমি আমার মেয়েকে কি বলতেছো? কি বলতেছে আপনি এতক্ষণ শুনেন না আঙ্কেল? হ্যাঁ, চারিদিকে বিয়ের আয়োজন চলতেছে, আর তারা এখানে ভালোবাসা প্রেম প্রীতি করে, বুঝেন না? প্রেম প্রীতি করে। এই মেয়েটা তো আমি ভালো মনে করছিলাম, তা কি একটা অবস্থা। আমাকে মিথ্যা কথা বলছো কেন? তুমি আমাদের রক্ত দিছো? বাবাও মিথ্যা বলেনি, ও সত্যি তোমাকে রক্ত দিছে। চুপ থাক। রক্ত দিছে ভালো কথা, তুমি আমার রক্ত দিছো। রক্ত দিয়া কি আমার মান সম্মান ইজ্জত কিনে ফেলছো? রক্তের দান কি আমার মান সম্মান ইজ্জত? আমার মেয়ে রক্ত দিয়া কি তুমি আমার সবকিছু নিয়ে যেতে চাইতেছো? তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবা। আমি তোমার চেহারা দেখতে চাই না। আঙ্কেল, তোমাকে 15 মিনিট সময় দিচ্ছি। 15 মিনিটের মধ্যে তুমি আমাকে ছাড়বা। যাও, তুমি কেউ ছেলে ভালোবাসো?
কি বললি? তুই কি বললি? আঙ্কেল আঙ্কেল আপনি উত্তেজিত হবেন না, মাথা আমি ভালো মনে করছিলাম। তুই তো ফালতু একটা মেয়ে, নিজের কি সত্যের কান্ডারি মনে করতেছো? হ্যাঁ, সত্যের কান্ডারি। আজ বাদে কাল বিয়ে, আশেপাশের মানুষজন সবকিছু জানে, তুমি ইজ্জতের পুরো পাউডার করে দিতেছো। এই তুমি চেনো আমারে? চেনো? তা ভাইয়া তোমার মন থেকে ঘরে বসে রাখি, মাথাটা পুরাই নষ্ট করে দিচ্ছে। মনটা চাইতেছে মনে হয় তোমার থামা একদম। আজ তুমি তোর সাথে বিয়ে তোমার ঠিক না হইতো, তুমি যেই হাত উঠাইছো সেই হাত আমি ভেঙে দিতাম। তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। আঙ্কেল আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি সুস্থ মস্তিষ্কে তোমাকে বলতেছি। আপনি ঠান্ডা মাথায় বলেন আর যেভাবে বলেন, আপনি যেটা করতে চাইতেছেন খুব খারাপ হইতেছে বলে দিতেছি। খুব আমি যাও যাও এখান থেকে। আমি তোর জন্য ভালো ছেলে বাছাই করতে পারি না, আমাকে তুমি মাফ করে কি বলতেছে? এই ছেলে দাঁড়াও। আঙ্কেল কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলবেন। আমি রিলি সরি যে আমি আপনাদের সবকিছু এলোমেলো করে ফেলছি, বাট ট্রাস্ট মি আমি আমার মেয়ের জন্য যে ছেলে বাছাই করেছিলাম সে বাছাইটা ভুল ছিল। আমি এটাও খুব ভালো মতো বুঝতে পারছি তুমি খুব ভালো ছিলে। তুমি ছিলে বলে জীবনটা ছিল রঙিন, তুমি গেলে কেন হলো সবই মলিন। চোখের পাতায় আজও তোমার ছবি আঁকি, হারিয়ে গিয়ে কেন তোমাকেই ডাকি। নদীর জলে ভাসে শুধু স্মৃতির কাগজ নাও, তুমি ছাড়া এই পৃথিবী লাগে বড় বেওয়ারিশ ঠাই। তুমি ছিলে বলে স্বপ্ন দেখতাম, তুমি গেলে কেন ভেঙে দিলে ঘর। আজও রাত জেগে তোমার নাম ডাকি, ফিরে আসো প্রিয় একবার। তুমি ছিলে বলে গান গাইতাম, তুমি গেলে নীরব হলো সুর। ভালোবাসা রয়ে গেল বুকের ভিতর, রয়ে গেল অনেকে দূর। বৃষ্টি ভেজা পথে হাঁটি একলা আমি, তোমার স্মৃতি হয়ে যায় সাথী। হাজার মানুষের ভিড়ে থেকেও খুঁজি শুধু তোমারই মুখখানি। যদি আবার দেখা হয় কোনো দিন, চোখের ভাষায় বলবো সব কথা। অভিমানের দেয়াল ভেঙে গিয়ে ফিরে আসুক হারানো ব্যথা। তুমি ছিলে বলে বাঁচতে শিখেছি, তুমি গেলে শিখলাম কাঁদতে। তবুও আজও ভালোবাসি তোমায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি ছিলে বলে আজও ভালোবাসি।